I can't breathe. I have migraines, numbness, weight loss. I live with it every day. The illness that I'm suffering from is an anxiety disorder, and it deserves to be treated like any other illness. But it's not. সাকসেস 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 হোয়াট ইজ দ্য মিনিং অফ সাকসেস? আমরা সকলেই সাকসেস হতে চাই, কিন্তু আপনি কি জানেন সাকসেসের রিয়েল লাইফ মিনিং কি? সাকসেস মানে কি কারি কারি টাকা, বিশাল বড় বাড়ি আর দামি দামি গাড়ি? নাকি এসএসসিতে জিপিএ 5, এইচএসসিতে জিপিএ 5, ভার্সিটিতে সিজিপিএ 4 নিয়ে হায়ার স্টাডির জন্য বিদেশে যাওয়া? নাকি গভর্নমেন্ট জব ক্র্যাক করা? এসব কিছু মাঝেই কি সাকসেস লুকিয়ে আছে? এই সমাজ আমাদের উপর চাপিয়ে দিয়েছে সাকসেস মানেই কারিগরি টাকা, বিশাল বড় বাড়ি আর দামি দামি গাড়িতে চড়া। আপনি বলুন তো, এই সব কিছুর মাঝে আপনি ঠিক কতটা আত্মিক শান্তি পাচ্ছেন? বিখ্যাত সাইকিয়াট্রিস্ট কার্ল ডিউক তার মাইন্ডসেট দ্য সাইকোলজি অফ সাকসেস বইতে লিখেছেন, যারা মনে করে বুদ্ধিমত্তা ও দক্ষতা শেখার মাধ্যমে বাড়ানো যায় তারাই দীর্ঘমেয়াদী সফল হয়েছে। হার্ভার্ডে এক গবেষণায় উঠে এসেছে, যে সকল মানুষ বেশি টাকা পয়সা উপার্জনের পিছনে ছোটে তারা শারীরিক ও মানসিকভাবে বেশি স্ট্রেসে থাকে। তাহলে আপনার কি মনে হয়, সারাদিন রিক্সা চালিয়ে 3 বেলা খেয়ে পরে কোনো রকম উচ্চাকাঙ্ক্ষা না রেখে যে রাতে শান্তিতে ঘুমাচ্ছে সে বেশি সুখে আছে, নাকি বিশাল বড় দালান কোঠার মাঝে কোটি টাকার খাটে শুয়ে 3-4টা ঘুমের ওষুধ খেয়ে যে ঘুমাচ্ছে সেই মানুষটা বেশি সুখে আছে? প্রফেসর ম্যারিটিন সিলাইম্যান তার পজিটিভ সাইকোলজি তত্ত্বে লিখেছেন যে মানুষের সফলতা ও সুখ একে অপরের পরিপূরক। সফলতা মানে কেবল অর্থ, খ্যাতি বা সামাজিক স্বীকৃতি নয়, বরং এটি একটি মানসিক এবং বাস্তবিক অর্জন, যেখানে মানুষ তার লক্ষ্য অর্জন করার পাশাপাশি মানসিক প্রশান্তি ও সুসম্পর্ক বজায় রাখতে পারে। সুতরাং যদি সত্যিকারের সফল হতে চান, তাহলে শুধু বাহ্যিক অর্জন নয়, নিজের জীবনকে উদ্দেশ্যপূর্ণ ও মানসিকভাবে প্রশান্ত থাকার চেষ্টা করুন। সিদ্ধান্ত আপনার উপর। আপনি কি করবেন? ওষুধ ছাড়া ঘুমাবেন, নাকি টাকার পাহাড়ে বসে নির্ঘুম রাত কাটাবেন? ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। পরের ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।